হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলা এই জগৎকে কেন সৃষ্টি করেছেন? আসলে এই জগৎ সৃষ্টি করার ক্ষেত্রে তার কোনো উদ্দেশ্য আছে কিনা? আজকে এটা নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। বিষয়টি হচ্ছে, যদি মহান আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য থাকে এই জগৎ সৃষ্টির ক্ষেত্রে, এই মানুষ সৃষ্টির ক্ষেত্রে, এই পশু পাখি প্রাণী গাছপালা অ্যাটসেট্রা এইগুলো সৃষ্টির ক্ষেত্রে যদি মহান আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য থাকে, সেটি দর্শন শাস্ত্র কীভাবে বিচার করে থাকে বা জাজ করে থাকে, এই বিষয়ে আমি একটু কথা বলবো। আপনারা জানেন যে অ্যাব্রাহামিক রিলিজিয়ন যেগুলো আছে, অর্থাৎ ইসলাম, খ্রিস্টান, ইহুদি, তাদের মতানুসারে মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, এই পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা বা অন্যায়ের বিরুদ্ধে থাকাটা বা অবস্থান করাটা, এটা হচ্ছে আল্লাহ পাকের উদ্দেশ্য। এখানে ফিলোসফাররা কিন্তু ভিন্ন মত পোষণ করে থাকেন যে অ্যাব্রাহামিক রিলিজিয়নে যেটা বলা আছে যে মহান আল্লাহ তাআলা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য বা মানুষ মহান আল্লাহ তাআলার ইবাদত করবে তার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে, যদি এটা হয় তাহলে ফিলোসফাররা কিন্তু এটাকে মানতে রাজি নন। এর কারণটা কি? ফিলোসফাররা বলছেন, যদি মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে থাকেন এই পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে এবং মানুষ আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবেন, তাহলে কথাটা একটু ভুল হবে। কারণ মহান আল্লাহ তাআলা সব কিছু আগে থেকেই জানেন। এই পৃথিবীতে কোনটা অন্যায় কোনটা ন্যায়, মানুষ তার ইবাদত করবে কি করবে না, মানুষ তার বাধ্য হবে কি হবে না, মানুষ অন্যায় করবে কি করবে না, ন্যায় প্রতিষ্ঠা হবে কি হবে না, এর সব কিছু তো তিনি জানেন। তাহলে তার কিভাবে উদ্দেশ্য থাকতে পারে? এখানে দার্শনিকরা কিন্তু এটাকে সমালোচনা করেছেন। সো এখানে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যটা দর্শন শাস্ত্রে কিন্তু অ্যাকসেপ্টেড হচ্ছে না। তার মানে মহান আল্লাহ তাআলা যদি মানুষকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে তো তিনি সবই জানেন। কোন মানুষ কোন বান্দাটি ইবাদত করবে না করবে তিনি সবই জানেন। তাহলে এখানে কোনো একটা পার্টিকুলার উদ্দেশ্য থাকার তো কোনো যুক্তি দেখছেন না তারা। এটা হচ্ছে তাদের একটা মানে কথা, যেটা কিভাবে সম্ভব। তো আমরা এই বিষয়টা আরেকটু ডিপলি আলোচনা করছি। আপনারা হয়তো জানেন যে বৌদ্ধ দর্শনে কিন্তু এই বিষয়টারও সমালোচনা করা হয়েছে। বৌদ্ধ দর্শনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, যদি মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেন এবং যদি তার কোনো উদ্দেশ্য থাকে, তাহলে তিনি অপূর্ণ। কেননা উদ্দেশ্য থাকা মানে হচ্ছে বাসনা বা তৃষ্ণা থাকা। আর বাসনার কিন্তু একান্ত কারণ হচ্ছে লোভ। আর মহান আল্লাহ তাআলার ক্ষেত্রে লোভ শব্দটি যদি ব্যবহার করা হয়, তাহলে তার বৈশিষ্ট্য খণ্ডিত হবে অথবা মহান আল্লাহ তাআলার অপূর্ণতা প্রমাণিত হবে। এটা বৌদ্ধ দর্শনের মতবাদ। ভারতীয় দর্শনে কিন্তু বলা হয়েছে, উদ্দেশ্য আসে অভাব থেকে। মহান আল্লাহ তাআলা, উনি তো সব কিছুর মালিক, তার তো অভাব থাকতে পারে না। সো এক্ষেত্রেও মহান আল্লাহ তাআলার বৈশিষ্ট্য খণ্ডিত হচ্ছে অথবা তার অপূর্ণতা প্রমাণিত হচ্ছে। ভারতীয় দর্শনে কিন্তু একই কথা বলা আছে। বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল কিন্তু সেম কথাটা বলেছেন যে মহান সৃষ্টিকর্তা হচ্ছেন আনমুভড মুভার, তিনি সকল গতির কারণ, বাট তার কোনো উদ্দেশ্য নেই। তাহলে এই যে ফিলোসফাররা এই এত কিছু বললেন, যুক্তিও দেখালেন যে মহান আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য থাকতে পারে না, অথচ কিন্তু আমরা আমাদের ইসলাম ধর্মে, খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মে কিন্তু বলা আছে মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। তাহলে এই উদ্দেশ্যটা ব্যাহত হচ্ছে। তা চলুন এটাকে একটু আমি আলোচনা করব, একটু ডিটেলস এটা আলোচনা করব। প্রথমে আমি ব্যাপারটা চাচ্ছি যে ধর্মতত্ত্ববিদ যারা, তারা আসলে এটাকে কিভাবে মীমাংসা করেন। বিষয়টা খুবই ক্রিটিক্যাল। ধর্মতত্ত্ববিদ যারা, তাদের মতে হচ্ছে কি যে মহান আল্লাহ তাআলা যে উদ্দেশ্য কথাটা বলেছেন সেটার প্রপার মিনিংটা, এটা প্রপার উনি কি বোঝাতে চাচ্ছেন, তার সঠিক এক্সপ্লেনেশনটা, তার সঠিক ব্যাখ্যাটা এখন পর্যন্ত কারো পক্ষে প্রপারলি গেস করা বা আইডিয়া করা সম্ভব হয়নি। কেননা মহান আল্লাহ তাআলা, যেমন আমরা অনেক সময় পাই যে মানুষ মারা গেলে কিন্তু আমরা অনেক সময় বলে থাকি
ইন্না নিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার কিন্তু অ্যাকচুয়াল মিনিংটা, এটার অ্যাকচুয়াল মিনিং নিয়ে কিন্তু অনেক আপনার মতবাদ আছে, এবং এটার প্রপারলি একটা পারফেক্ট ব্যাখ্যাটা নিয়েও কিন্তু অনেক মতবাদ আছে। এখন পর্যন্ত এটার একেবারে 100% একটা পারফেক্ট এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা কিন্তু কেউ দিতে পারেনি। এই জন্য ধর্মতত্ত্ববিদ যারা, তারা বলছেন যে এই মহান আল্লাহ তাআলা যে উদ্দেশ্য কথাটি বলেছেন, এটার অ্যাকচুয়াল মিনিংটা কি, এটা বোঝা খুবই একটা ক্রিটিক্যাল বিষয়। তিনি আমাদের মতো, আমরা যে উদ্দেশ্য নিয়ে কাজ করি, আসলে তিনি কি সেই উদ্দেশ্য বোঝাচ্ছেন কি না, এইটাই কিন্তু ধর্মতত্ত্ববিদদের মধ্যে একটা আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি। তারা আসলে বিষয়টার সাথে এই প্রচলিত যে উদ্দেশ্যটা, সেটাকে আসলে আল্লাহ পাক বোঝাচ্ছেন, এই বিষয় কিন্তু এখনও বিষয়টা ক্লিয়ার নয়। তার মানে আমরা যে প্রচলিত অর্থে মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার উদ্দেশ্যে, এই যে উদ্দেশ্য কথাটা যে আমরা ব্যবহার করি, এটা অ্যাকচুয়াল মিনিংটা কী, এটা নিয়ে কিন্তু ধর্মতত্ত্ববিদদের মধ্যে ব্যাপক একটা মানে মত পার্থক্য আছে, এবং বিষয়টা তারা খুবই ক্রিটিক্যাল হিসেবে তারা সংজ্ঞায়িত করেছেন। এবার আমি আমার বহু বছরের গবেষণার দিক থেকে আমি যেটা পেয়েছি, আমি সেটা একটু আলোচনা করব। ফিলসফি নিয়ে আমি বহুদিনে অধ্যয়ন করে আসছি। তো এখন এই বিষয়টা হচ্ছে কি, আসলে উদ্দেশ্য, আপনারা একটু বিষয়টা ভালো করে বুঝবেন। উদ্দেশ্য একটা জিনিস, আর ইচ্ছা কিন্তু আরেকটা জিনিস। ইচ্ছা বা লীলা, এটা কিন্তু আরেকটা জিনিস, আর ইচ্ছা কিন্তু আরেকটা জিনিস। যেমন ধরেন, ফর এক্সাম্পল, আপনি একটা দেশের রাজা, আপনি একটা দেশের রাজা। এখন আপনার এখানে কোনো অভাব নেই, সব কিছুর মালিক আপনি। ধরেন পুরো দেশটাই আপনার বা আপনার বাবা রেখে গিয়েছে, পুরো জমিটা আপনারা মালিক, জাস্ট জনগণ সেখানে বসবাস করছে। ফর এক্সাম্পল আমি কথাটা বলছি। এখন আপনার এখানে কোনো অভাব নেই, বাট আপনি ইচ্ছা করেন, এটা কিন্তু আপনার উদ্দেশ্য নয়। ইচ্ছা করেন কি, আমি ইচ্ছা করি ওখানে একটি বিল্ডিং করব। এটা আপনার ইচ্ছা, এটা কিন্তু ইচ্ছা বিষয়টা কিন্তু আলাদা। আপনার তো অভাব নেই, আপনি তো পুরো দেশটারই মালিক। আপনি একটা বিল্ডিং কেন করতে চাচ্ছেন, এটা আপনার ইচ্ছা, ইটস ইয়ার উইশ। বা আপনি চাচ্ছেন যে ওখানে আমি কিছু গাছপালা রোপণ করব, এটা আপনার ইচ্ছা। কিন্তু আপনি তো পুরো এই সাম্রাজ্যের সব কিছুর গাছের মালিক তো আপনি এটা ইচ্ছা করলেন। আসলে উদ্দেশ্য এবং ইচ্ছার মধ্যে ডিফারেন্স আছে। মহান আল্লাহ তাআলার ক্ষেত্রে আসলে উদ্দেশ্য হবে না, হবে ইচ্ছা বা লীলা। ইচ্ছা, মহান আল্লাহ তাআলা চাইলেন নিজেকে প্রকাশ করতে, তিনি ইচ্ছা করলেন নিজেকে প্রকাশ করতে, তাই তিনি জগৎ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন। ইচ্ছা, তিনি চাইলেন, তার মানে তিনি উইশ করলেন, তিনি ইচ্ছা করলেন। ইচ্ছা আর উদ্দেশ্য কিন্তু এক জিনিস নয়। তাহলে এটা প্রপারলি হবে একটা উদ্দেশ্য না, এটা হবে ইচ্ছা। তিনি ইচ্ছা করলেন, তার তো সবই জানা আছে। তিনি ইচ্ছা করলেন মানুষের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করবেন, তিনি ইচ্ছা করলেন সৃষ্টির মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করবেন, তিনি ইচ্ছা করলেন এই জগতের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করবেন, তাই তিনি করলেন। এটা ইচ্ছা। সো ইচ্ছার বিষয়টা কিন্তু আমরা উদ্দেশ্যের সাথে এক করতে পারি না। আপনারা দেখেন, মহান আল্লাহ তাআলার ক্ষেত্রে যদি উদ্দেশ্য শব্দটা নিয়ে আসেন, তাহলে কিন্তু একটু সমস্যা আছে। যেমন ধরেন, এই পৃথিবীতে কিন্তু অনেক ন্যাচারাল ক্যালামিটি হচ্ছে, অনেক ডিজাস্টার হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, আর তার কবলে পড়ে হাজার হাজার নিষ্পাপ শিশু মারা যাচ্ছে, নারী পুরুষ মারা যাচ্ছে, তারা নিষ্পাপ মারা যাচ্ছে। দেখা গেল ভূমিকম্পে, আপনারা জানেন তুরস্ক কিন্তু ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, সেখানে কিন্তু হাজার হাজার নিষ্পাপ শিশু মারা গিয়েছিল। এই যে এই যে ভূমিকম্পটা যে হয়েছিল, সেটা তো আল্লাহ পাকেরই দেওয়া একটা দুর্যোগ। তাহলে আপনি যদি এটাকে উদ্দেশ্য ধরেন, তাহলে কিন্তু এখানে অনেক সমস্যা আছে। আল্লাহ পাকের লীলা, এটা তার ইচ্ছা। এই ইচ্ছা কিন্তু প্রপারলি ব্যাখ্যা করা সম্ভব নয়। আর আমি কিন্তু একটা কথা প্রায় সময় আমি আমার বিভিন্ন ভিডিওতে কথাটা বলে থাকি, আমরা কিন্তু পার্টিকেল, অর্থাৎ আমরা সৃষ্ট, আর মহান আল্লাহ তাআলা হচ্ছেন অ্যাবসলিউট, অর্থাৎ তিনি পরিপূর্ণ। তো এই সৃষ্ট যারা, অর্থাৎ যারা পার্টিকেল, তারা কিন্তু কখনো অ্যাবসলিউট, অর্থাৎ পরিপূর্ণ যিনি, তাকে জাজ করতে পারেন না। তাহলে তো এই পার্টিকেল এবং অ্যাবসলিউটের মধ্যে ডিফারেন্সটা থাকে না। তার মানে আমরা যেহেতু সৃষ্ট, সো মহান আল্লাহ তাআলা অ্যাবসলিউট, তাকে প্রপারলি জাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। সো আমি এই অ্যাঙ্গেল থেকে কথাটা বলছি, এটি মহান আল্লাহ তাআলার একটা লীলা বা ইচ্ছা, যেটার প্রপার মিনিংটা, যেটার প্রপার এক্সপ্লেনেশনটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়, সোজা কথা যদি কথাটা বলে থাকি। আর মহান আল্লাহ তাআলার সব কাজের যদি আমরা সঠিক প্রপারলি ব্যাখ্যা করতে পারি, তাহলে কিন্তু তিনি আমাদের মতো হয়ে যান। এটা একটা সমস্যা আছে, তিনি এবং আমরা ডিফারেন্স থাকবে
অবশ্যই থাকবে। তিনি তো সৃষ্টিকর্তা, তার সব কিছু আমরা বুঝতে পারবো না। আর যদি আমরা এটা চেষ্টা করি তার সব কিছু বুঝতে পারবো, তাহলে তিনি তো আমাদের মতো হয়ে গেলেন। হতে পারে একটু হায়ার লেভেলে, কিন্তু আমাদের কাতরে নিয়ে আসলাম। এটা একটা আমাদের একটা মূর্খতা বা বোকামি। যাই হোক, আপনার নজরুলের একটা গানের কথা বলে আজকে ভিডিওটা শেষ করব। নজরুল কিন্তু তার গানে একটা কথা বলেছেন, খেলিছ হে বিশ্বলয়ে বিরাট ও শিশু। তিনি কিন্তু এই গানটা গেয়েছিলেন একটা স্পিরিচুয়াল গান। তিনি মহান আল্লাহ তাআলাকে বলেছেন, খেলিছ, তুমি খেলছো এ বিশ্বলয়ে, মানে পুরো পৃথিবী জুড়ে, বিরাট ও শিশু। তার মানে নজরুল মহান আল্লাহ তাআলাকে শিশু বলে আখ্যায়িত করেছেন। বাট ওই শিশুটা হচ্ছে সাধারণ শিশুর মতো নয়, সে হচ্ছে বিশাল বড় শিশু। শিশু কিভাবে কাজ করে? ইচ্ছা। তো মহান আল্লাহ তাআলা এই জগতে তিনি একটা বিশাল শিশুর মতো যখন যা ইচ্ছা তাই করছেন। এখানে আমরা উদ্দেশ্য শব্দটা কেন নিয়ে আসবো? তিনি আনন্দ পান। সোজা কথা যদি বলি, তিনি ইচ্ছা করেন, এই ইচ্ছাতে তিনি আনন্দ পান, দ্যাটস ওকে। আপনার গত বছর ডিসেম্বর মাসে খুব কনকনে শীত ছিল। আমি তখন খুলনাতে স্টে করছিলাম। আমি কিন্তু গভীর রাতে একটা ভিডিও করেছিলাম। একজন আমাকে কোশ্চেন করেছিলেন যে মহান আল্লাহ তাআলা কেন সবাইকে হেদায়েত দেন না? এই নিয়ে কিন্তু আমি একটা আলাদা ভিডিও করেছিলাম, আল্লাহ কেন সবাইকে হেদায়েত দেন না। সেখানে আমি একটা কথা বলেছিলাম যে আল্লাহ সবাইকে হেদায়েত দেন না, কিছু কিছু লোককে হেদায়েত দেন, এটাই তার আনন্দ। তিনি তিনি যাকে ইচ্ছা তাকে পছন্দ করেন, তার মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করেন। আবার তিনি চান যে আমি একটু গোপনে থাকি, ওরা চেষ্টা করুক না আমাকে বের করার জন্য, আনন্দ পান, তিনি আনন্দ পান। এই কাজটা তার কাছে আনন্দ হয়। যে মানে ওই ওই যে আপনার গ্রাম দেশে একটা খেলা হয় যে বুড়ি একজনকে বুড়ি বানায়, তো যে বুড়িকে স্পর্শ করতে পারে, হ্যাঁ, তখনই কিন্তু খেলাটা শেষ হয়ে যায়। কিন্তু বুড়ি চায় না যে তাকে কেউ স্পর্শ করতে পারো, কারণ স্পর্শ করলে কিন্তু খেলা শেষ হবে। বুড়ি চায় নিজেকে আড়াল করতে, যেন কেউ তাকে স্পর্শ করতে না পারে। তার মানে এই জগৎ একটা তার কাছে খেলা। আর সবাই যদি তার হেদায়েত পেয়ে যায়, অর্থাৎ সবাই যদি আল্লাহকে স্পর্শ করে ফেলে, খেলা তো শেষ হয়ে গেল। এই জন্য আসলে বিষয়টা তিনি চাচ্ছেন। এই জন্য আমি আমার ওই ভিডিওতে বলেছিলাম এইগুলো খুব ক্রিটিক্যাল ব্যাখ্যা করাটা। আর এটাকে ব্যাখ্যা করে যদি আমরা সাকসেস হই, তাহলে কিন্তু আল্লাহর অস্তিত্ব থাকে না। কারণ মহান আল্লাহ তাআলা সব কাজ যদি মানুষ ব্যাখ্যা করতে পারে, মানুষ এবং আল্লাহর মধ্যে কোনো ডিফারেন্স থাকে না। তিনি সব কিছু মালিক, তার কাজে সব কিছু, আমরা তার সব কাজের ব্যাখ্যা করতে পারবো নাই, এটাই বাস্তব এবং এটাই স্বীকার করতে হবে। আমি কিন্তু এই একটা কথা বলেছিলাম আমার আরেক ভিডিওতে, সেখানে আমি বলেছিলাম অনেকে বলে পবিত্র কোরআন পুরোপুরি একটা বৈজ্ঞানিক গ্রন্থ, এটাকে পুরোপুরি বিজ্ঞানসম্মত। যে কথাটা বলছি, আমি সম্মান রেখে কথাটা বলছি, তিনি ওই মুহূর্তে কোরআনকে অস্বীকার করেছেন। কেউ যদি বলে কোরআন 100% বিজ্ঞানের দৃষ্টিতে সত্য, তাহলে তিনি ওই মুহূর্তে কোরআনকে অস্বীকার করেছেন। তার কারণটা কি? কোরআন যদি সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায়, তাহলে কোরআন তো নিউটনের একটা বই হয়ে গেল। কোরআনের মধ্যে অলৌকিকতা থাকবে, মিরাকেল থাকবে। সেই মিরাকেলটা কি জানেন? এটা মানুষ কখনো ব্যাখ্যা করতে পারবে না। ওর কিছু পার্ট মিরাকেল থাকবেই, এটাই হচ্ছে একটা কারিশমা। এখন কোরআনকে কেউ যদি বলে সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায়, নিউটন যে বই রচনা করেছেন, আইনস্টাইন যে বই রচনা করেছেন, তাহলে তো সেটা তাই হয়ে গেল। পার্থক্যটা কোথায়? আইনস্টাইনের যে থিওরি সেটাও পারফেক্ট, নিউটনের থিওরি সেটাও পারফেক্ট। অনেক নাস্তিক বিজ্ঞানী আছে, তারা বিজ্ঞানী যে থিওরি দিয়েছেন সেটাও পারফেক্ট, কোরআনও তাই না। কোরআনের অনেক কিছু বিজ্ঞানসম্মত, কিন্তু কোরআনের অনেক কিছু আছে যেটা মিরাকল, ব্যাখ্যা করা মানুষের পক্ষে সম্ভব নয়। এটা হচ্ছে সৃষ্টিকর্তার একটা কারিশমা। অলৌকিকতা তো থাকতে হবে ভাই। যদি সবই ব্যাখ্যা করে ফেলেন, কোরআন তো আমাদের রচিত গ্রন্থ হয়ে গেল না। কথা বলতে হবে সাবধানে। যাই হোক, যেই কথাটা বলতে চাচ্ছিলাম, অনেক মিষ্টি রহস্য ভরা। তো এই যে উদ্দেশ্য, মহান আল্লাহ তাআলা উনি উদ্দেশ্য নয়, তার ক্ষেত্রে প্রপার সংজ্ঞাটা হবে ইচ্ছা বা লীলা। তিনি তাই করেন, তাই তিনি জগতের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশিত করেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।